প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে সরকার কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে বড় সাফল্য হিসেবে তুলে ধরছে। এ সফরের সাফল্যের স্বীকৃতি জানিয়ে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। তবে এ সফর নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে, তাদের প্রত্যাশা কি, চলুন জেনে আসি সাধারণ মানুষের কাছে। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি শেখর আজাদ। মালয়েশিয়া এবং চীন সফর এবং চীন সফরটা আমাদের জন্য ফলপ্রসূ হয়েছে আমার মনে হয়, কারণ যাওয়ার পরে তিনি অনেকগুলো সমঝোতা স্মারক স্বাক্ষর করছেন এবং হয়তো সে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলেছেন, বিজনেস নিয়ে যারা, এবং শুনেছি যে $9.2 বিলিয়ন হয়তো বা ইনভেস্টও করবে বাংলাদেশে চীনা যে কোম্পানিগুলো আছে তারা। তো আমার মনে হয় যে ফলপ্রসূ হবে। যখন মালয়েশিয়ায় সরকার একটা ভালো নিছে আমাদের শ্রম বাজারকে করার জন্য, এটা আসলে একটা সুদূর প্রসারী এবং চায়না সরকারের যে আতিথেয়তা প্রধানমন্ত্রী পেয়েছেন, আমি মনে করি এবং সংসদে দল বা বিরোধী দল আমাদের বিভিন্ন যত সংসদ সদস্যরা সবাই একে স্বাগত জানিয়েছেন। এজন্য আমি মনে করি এটা সুন্দর এবং সার্থক হয়েছে বিদেশ সফর। আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে এই শ্রমবাজারের উপরে, বৈদেশিক রেমিটেন্সের উপরে। সেটা একটা বড় দরজা হচ্ছে মালয়েশিয়া। তো এটা অনেকদিন ধরে অনেক সিন্ডিকেট, গত 17 বছর অনেক বড় বড় সিন্ডিকেট এখানে হত্যা করে রাখছিল, এবং তার জন্য আমাদের কিন্তু শ্রমবাজার ওপেন হয় নাই। তো উনি প্রথমে শুরু করছে এটা দিয়ে। এটা আমাদের সাধারণ মানুষের জন্য একটা বলবো যে একদম সাধারণ মানুষের জন্য একটা সার্থক একটা সফর হয়েছে, যেটা মালয়েশিয়া সফর। চীনের সাথে যেই 17টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এই 17টি চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশ কিন্তু বৈশ্বিক যেই বহির্বিশ্বে যেই অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে যাবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। আসলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা অনেকটা লাভবান হব এই 17টা চুক্তির মাধ্যমে, এবং ভবিষ্যতে দেখা যাবে কি আসলে চায়না বা চীন সেটা কিন্তু আসলে বহির্বিশ্বের অনেক পরাশক্তি সম্পন্ন এবং কূটনৈতিক একটা দেশ বলে আমরা মনে করি। সো আসলে এই দেশের সাথে যদি আমাদের অর্থনৈতিক সম্পর্কটা বৃদ্ধি হয়, তাহলে আমরা বহির্বিশ্বে এবং আমরা নিজেরা অনেকটা লাভবান হব। চীন আমাদের দেশে সম্প্রতি বিনিয়োগ করতে চেয়েছে এবং অনেক অবকাঠামোগত উন্নয়ন হবে এতে আমাদের, এবং অনেক কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এছাড়াও মালয়েশিয়াতে আমরা জানি আমাদের বিশাল একটা শ্রমবাজার আছে, সেইখানেও আমাদের শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে। এবং আমি মনে করি যে মালয়েশিয়া অত্যন্ত কম সময়ে অনেক উন্নত দেশে পরিণত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী উনিও ওনার মডেলকে ফলো করে আমাদের দেশকেও আশা করি খুব দ্রুতই মালয়েশিয়ার মতন উন্নত দেশে পরিণত হবে। দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিকভাবে যেহেতু আমেরিকানদের দৃষ্টিকোণ এখন এই অঞ্চলে, এবং এশিয়ানের দেশগুলি যেহেতু আমেরিকা বলয়ের মধ্যে আছে, তো চায়না চাইবে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে, ঘনিষ্ঠ সম্পর্ক করতে। সেক্ষেত্রে আবার বাংলাদেশও যে একচেটিয়া আমেরিকা বা চায়না বা ইন্ডিয়া অন্য কারোর উপর সরাসরি ডিপেন্ডেবল না হয়ে সবার সাথে ব্যালেন্স, কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এই ধরনের কূটনৈতিক রাজনীতিতে বিশ্বাসী হয়ে যেই কার্যক্রমগুলি সম্পন্ন করেছে, সেখান থেকে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলাদেশ একটি সফল এবং রাজনৈতিকভাবে সফল একটি সফর প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। এ ব্যাপারে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমাদের কথা আজকের পর্বে গাজীপুর থেকে আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। চীন সফরে আমাদের যে আমদানি নির্ভর বাংলাদেশ, যে পণ্য আমদানি করা হয়, সেই আমদানির প্রায় 27% পণ্য চীন থেকে আনা হয়। আর চীন থেকে যে $6 বিলিয়নের সহযোগিতা করা হতো এই সফরে, সেটা $300 বিলিয়ন উন্নীত হয়েছে। এটা একটা মাইলফলক বাংলাদেশের মানুষের জন্য। আর বিশেষ করে আমাদের অনেকগুলো সমস্যা রয়েছে, রোহিঙ্গা সমস্যা, শ্রমবাজারের সমস্যা। এইটা আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফরের মাধ্যমে সেই সমস্যাটা অনেকটাই সমাধান হয়েছে। উনি যেই সফর করেছেন সেই সফরে মালয়েশিয়ার সাথে এবং চীনের সাথে বাংলাদেশের একটা অভাবনীয়পূর্ণ একটি সম্পর্ক তৈরি হয়েছে, এবং সেই সম্পর্কের পাশাপাশি দেশের বেকারত্ব দূরীকরণ এবং রেমিটেন্সের যোদ্ধা যারা রয়েছে তাদের আরও বেশি সাফল্য অর্জন, এবং সেই রেমিটেন্স যোদ্ধাদের সাথে যারা রেমিটেন্স যোদ্ধা হতে চায়, দ্যাট মিনস যারা বিদেশে যেতে চায় চাকরির খোঁজে, ব্যবসা বাণিজ্যের খোঁজে, তাদেরও উন্নয়নের লক্ষ্যে এই সফর অভূতপূর্ব একটি কার্যকর সফরে পরিণত হয়েছে। মালয়েশিয়ায় দীর্ঘদিন যাবৎ
শ্রমবাজার বন্ধ থাকার কারণে রেমিটেন্স আসা অনেকটা কমে যায়। তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে যে মালয়েশিয়া সফর করেছেন, এতে বাংলাদেশের জনগণ মনে করেন পুনরায় মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে এবং বাংলাদেশের অর্থনীতিতে যে রেমিটেন্স সেটা যুক্ত হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা থাকবে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া এবং চীন সফরে গিয়েছিলেন। তার এই সফরকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তৈরি হয়েছে নতুন করে এক উন্মাদনা। সেই উন্মাদনাকে কেন্দ্র করে মহান জাতীয় সংসদে গৃহীত হয়েছে ধন্যবাদ প্রস্তাব। চলুন এ নিয়ে মেহেরপুর জেলার মানুষ কি বলছেন জেনে আসি তাদের কাছ থেকে। তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফরকে ঘিরে আপনারা দেখেছেন জাতীয় সংসদে সর্বদলীয়ভাবে তাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে এবং এই ধন্যবাদের পিছনে বিশ্ব রাজনীতির কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। আপনারা লক্ষ্য করবেন যে 5ই আগস্টের পরে ইন্ডিয়া বাংলাদেশের সাথে যে আচরণ করছে, সেই আচরণটাই মালয়েশিয়া এবং চীন সফরের প্রধানমন্ত্রীর মানে ভালো উদ্যোগ। এবং সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে যে ভারতের যে আগ্রাসন, এই আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, এবং সেই কাজটা তারেক রহমানের নেতৃত্বে চলমান আছে এবং আগামী দিনে আরো মানে গতিশীল হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর ছিল ঐতিহাসিক একটা সফর। সেই চীন ও মালয়েশিয়া সফরে যে শ্রমজীবী মানুষের জীবিকার উৎসাহ তৈরি হবে, সেটা আমরা বাংলাদেশের টোটাল জাতি উপকৃত হব। রেমিটেন্স আসবে আমাদের দেশে, আমাদের দেশের উন্নয়নমূলক অনেক কাঠামো তৈরি হবে ও বেকারদের কর্মসংস্থানের জায়গা তৈরি হবে। চীন সফর এবং মালয়েশিয়া সফর নিঃসন্দেহে বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, কারণ এটা খুব সহজভাবেই এটা হয়েছে। কারণ তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান উনি, এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হিসাবে তাকে খুব তাড়াতাড়ি এই দুইটা দেশ তাকে খুব সহজভাবে গ্রহণ করেছে। এবং তার যে এই সফর নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে মজবুত করবে এবং দুই দেশের মধ্যে একটা সুন্দর যোগাযোগ, সুন্দর একটা যে মনোভাব আর কি, একে অপরের সঙ্গে যে বৈদেশিক অর্থনৈতিক বলি, যোগাযোগ বলি, সর্বক্ষেত্রে একটা বিরল ভূমিকা রাখবে, এতে কোনো সন্দেহ নাই। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।